আমি তো পশ্চিমবঙ্গেই জন্মেছি একটা অন্য জমানায়, যেটা 34 বছর ধরে রাজত্ব করেছে, এবং তারপর আরেকটা জমানা দেখছি যেটা 14 বছরের ওপর হয়ে গেল, 15 বছর রানিং যাচ্ছে। তো দুটি মাত্র পৃথক রাজনৈতিক দল, পৃথক আদর্শের রাজনৈতিক দল, তারা দীর্ঘদিন ধরে, মানে পশ্চিমবঙ্গের এই ট্র্যাডিশনটা জানি না কোনোদিন ভাঙবে কিনা, যে দীর্ঘ মেয়াদি একটা রাজত্ব পশ্চিমবঙ্গে কায়েম হয়। এবং পশ্চিমবঙ্গে সেটার কায়েম হওয়ার একটা পিছনে বড় কারণ হচ্ছে, যে কোনো সরকার যে মসনদে আসে তার কাছে থাকাটা সমস্ত দিক থেকে প্রাইমারি ক্রাইটেরিয়ায় দাঁড়ায়। মানে আপনি যদি শাসকের দিকে না ঝুঁকে থাকেন বা শাসকের মতাদর্শে বিশ্বাসী না হয়ে থাকেন, মানে আরো ভালোভাবে বলতে গেলে আপনি যদি শাসক দলকে ভোট না দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই রাজ্যে ঘটে চলা যাবতীয় সুযোগ সুবিধা থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বঞ্চিত হবেন। যেমন ধরা যাক, ডাক্তারি হিসেবে আপনার বদলি নিয়ন্ত্রিত হবে আপনার ভোটিং বা আপনার রাজনৈতিক কোন দলের সাথে আপনি ঘেঁষে রয়েছেন তার উপর। আপনি যদি বর্তমান দলের সঙ্গে থাকেন, তাহলে আপনি একদম আপনার পছন্দের জায়গায় বদলি পাবেন। অবশ্য যদি আপনার আবার এই পরিচিত যে সমস্ত রাজনৈতিক দলের যারা বন্ধু বান্ধব আছে, তারা যদি কোনো কারণে আপনার প্রতি আবার বিরূপ না হয়ে যায়, এটাও আমরা দেখেছি। আবার আমাদের তো বিভিন্ন ডাক্তারি সংগঠন আছে, সেখানে হয়তো শাসক দলেরই সাপোর্টার বহু লোক, কিন্তু কোনো কারণে শাসক দলের একটু উঁচু পদস্থ মানুষের সাথে তার কোনো কারণে একটা মনোমালিন্য হয়ে গেছে, বা যেরকম লবিবাজি হয়, হ্যাঁ, লবিবাজি তো মোটামুটি ধরুন কেবলমাত্র পাড়ায় চলে না, বিভিন্ন জায়গায় চলে। সে আপনি আমাদের সংগঠনগুলোতেও লবিবাজি চলে, আবার বিভিন্ন শিক্ষক যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যেও থাকে, যেগুলো সরকারি কর্মচারী যে সমস্ত গোষ্ঠী থাকে তাদের মধ্যেও লবিবাজি থাকে। লবিবাজিটা একটা পশ্চিমবঙ্গের কেন, আমি বলবো ভারতবর্ষেরও বিভিন্ন জায়গায় ঘটে থাকে, এবং এগুলো এক একটা ট্রেড মার্ক আর কি, মানে এক একটা রাজ্যকে, এক একটা অঞ্চলকে এইগুলো দিয়েই শনাক্তকরণ করা হয়। আগেকার দিনে যেরকম তাদের সংস্কৃতি